এই যে 9টা বাজে তবু মহারানী আমার উঠতেই চাইছে না। আর এখানে গত রাতে বাজার এনেছে, তো তোমাদেরকে তো রাত্রে ব্লগটা শেষ করে দিয়েছিলাম, তো ওই জন্য আর দেখানো হয়নি। তো সকালে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কেক। এই কেকটা আমার মেয়ের খুব প্রিয়, মানে এর আগে এনেছিল, ওই জন্য খেতে খুব পছন্দ করেছে, তাই আবার একটা এনেছে। নিমকি আছে, বিস্কিট আছে, হরলিক্সের প্যাকেট আছে, এখানে আটা আছে, চালের গুঁড়ো, চালের আটা, আর এখানে হচ্ছে বেসন। তো এইগুলো এনেছে, তার জন্য তোমাদেরকে ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই। এখন ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে। গত দিনের জামা কাপড়, এখন কুয়াশা দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো ক্যামেরা থেকে, তো বুঝতে পারছো যে কেমন কুয়াশা। এখনও কিন্তু রোদ ওঠেনি, তাও ভাবলাম যে একটু মেলে দিই, হাওয়াতে ওই তো শুকিয়ে যাবে, মানে একটা দেখবে যে না শুকালে গন্ধ করে, সেই গন্ধটা থাকবে না, হাওয়াতে তো অন্তত শুকাবে। আর এখন রোদ হচ্ছে, কখন হচ্ছে কখন হচ্ছে না বোঝাই মুশকিল। প্রচণ্ড এখন ওয়েদার খারাপ, প্রতিদিন কুয়াশা। কী আর করার আছে, আমাদের কাজ তো করতেই হবে। তো চলো কাপড়গুলো মেলে দিলাম, এখন তোমাদেরকে এক ঝলক আমার গাছগুলো দেখিয়ে দিচ্ছি। প্রিয় প্রিয় গাছ, সমস্ত গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকাল সকাল এত সুন্দর গাছগুলো হয়েছে না, ফুলগুলোও খুব সুন্দর লাগছে দেখতে, পাতাগুলোও ভালো লাগছে। সকাল টাইমে না ফুল গাছ দেখতে খুব ভালো লাগে, যে কোনো গাছই সব থেকে বেশি ভালো লাগে ফুল গাছ, কারণ ফুলগুলো ফোটে, ফুলগুলো ধরে থাকে, দেখতেও খুব ভালো লাগে। তো এই যে কিছু কিছু জায়গায় ফুল ফুটেছে, আবার কিছু কিছু জায়গায় কুড়িয়ে এসেছে, ফুল ফুটতে দেরি হচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় রুসেস ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখানে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি বিছানাপত্র গোছাইনি, কারণ আজকে ডিপ ক্লিন করবো। সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিন করি, তো বিছানাপত্র আমি কিছু গোছাইনি। আমি কিচেনের কাজ সমস্ত করছি, এখন শুরু করছি রান্না, কারণ বর তো অফিস যাবে। বর উঠে চলে গেল পড়তে, পাশের রুমে পড়তে গেছে, ওই যে ওই রুমটা, টাইলস রুমটা। আর আমার হ্যাঁ, অফিস যেতে হবে, বাদ নেই, তাই বলছি। তো মেয়েকে ওই যে সকালে তোমাদের দেখাচ্ছিলাম, মেয়ে বিছানায় শুয়েছিল, তো তখন একবার দেখালাম এক ঝলক। আর ফুল গাছ কিছু দেখালাম, কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, কারণ গত দিনের ভেজা। আর এখন বুঝতে পারছো শীতের সময় কুয়াশাতে কোনো জিনিস শুকাচ্ছে না, 2-3 দিন লেগে যাচ্ছে ভারী জিনিসগুলো। তো যাই হোক, আমি এখন রান্না বসেছি, চলো রান্নাগুলো দেখাই তোমাদেরকে কি কি রান্না করছি। আর রান্নার শেষে ডিপ ক্লিন করবো। আর মেয়েকে এখন পড়তে বসাতে হবে, মেয়ে বসছে না, ওকে বলি আধ ঘন্টা মতো পড়াবো, দিয়ে তারপরে আমি ডিপ ক্লিন করবো। চলো চলো দেখাই রান্নাঘরে। ডায়েট করবে? হ্যাঁ, এতক্ষণ আমরা একটু এক্সারসাইজ করছিলাম, আমি একটু ব্যায়াম করছিলাম। চলো দেখো। এই যে কিচেনে আসলাম, এখানে আমি কিন্তু সবজিটা কেটে নিয়েছি। এই যে অনেক দিন, প্রায় 5-6 দিন মতো, হ্যাঁ 5-6 দিন মতো আমি করিনি সবজিটা। আর এখানে হচ্ছে মাংস হচ্ছে। আর তোমাদেরকে তখন দেখালাম যে বর গত দিনে রাত্রে বাজার এনেছে, তো ওইগুলো গুছিয়ে রেখেছি। আর ওখানে বেসন আছে আর এখানে আটা আছে। এই যে একজন বেসন আতা আমার পিছন পিছন পড়তে বলছেন, আমার পিছন পিছন কি করতে আসছে দেখি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, থালা বাটিও ধুয়ে নিয়েছি, একেবারে ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন কিচেনটা ক্লিন করতে হবে, আর আমি এখনো ডিপ ক্লিন করতে শুরু করিনি। এখন বড় অফিসে বেরোচ্ছে, আর এখন কিচেনটা ক্লিন করব। এই যে বিছানার অবস্থা, এখনো ডিপ ক্লিন করিনি, করব। ওই যে শীতের জিনিস লেপ, এইটা হচ্ছে সমস্যা, এটা বের করে রাখবো, আবার জানালা খুলতে হবে। বাইরে একটু রোদ হয়েছে, ভাবলাম যে কুয়াশা হবে, তা না, রোদটা বেরিয়েছে দেখছি। এখন জানালাটা খুলতে হবে, ল্যাপটাও সরিয়ে নিতে হবে, বাইরে যেতে হবে। এই যে রোদ একটু একটু হয়েছে, এখন 11টা বাজতে যায়, তখন রোদ বেরিয়েছে। ওই বেরোবে কতক্ষণ, 2টো পর্যন্ত হবে। আর এই পাটকাঠিগুলো নেওয়া হয়েছে আমাদের গ্রামের বাড়ি থেকে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। যে পাটকাঠি আছে, তো আমার পিসি শাশুড়ি আখাতে রান্না করে, ওই জন্য। তো এই যে বেডশিটটা গুছিয়ে নিব, এখন বেরোবে, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবে, দেন তারপর আমি আমার কাজ শুরু করে দেব। বর রেডি হয়ে বেরোতে বেরোতে যতক্ষণ টাইম আছে হাতে, ভাবলাম কিচেনটা ক্লিন করে নিই। ও না বেরোনো পর্যন্ত তো আমিও বেডরুম পাচ্ছি না, খালি থাকলে তো আর ক্লিন করা হবে না। তো ও বেরোক, বেরিয়ে অফিসে চলে যাক, তখন আমি আবার ওই রুমটায় যাব।
ততক্ষণ ভাবলাম যে আমি কিচেনটা যখন পড়ে আছে কিচেনটাই ক্লিন করে নিই। উপরে স্ল্যাবগুলো সমস্তটাই আমার ক্লিন করা হয়ে গেছে। তো এখন নিচে এই যে জল পড়ে ভর্তি, থালাবাটি এখন ধুলাম তো। আর আমি কিন্তু থালাবাটি ধুয়ে আমি কিচেন ক্লিন করি, তার আগে করি না। ওই সিঙ্কে থালাবাটি বেসিনে থেকে গেল, আমি কিচেন ক্লিন করে নিলাম, তারপর আমি যদি থালাবাটি ধুতে যাই তখন থালাবাটি সেই নোংরা জল তো এঁঠো সমস্ত কিছু পড়ে, তাই থালাবাটি ধোয়ার পরে আমি কিচেন ক্লিন করি। আমি ডিপ ক্লিন করতে অনেকক্ষণ আগেই শুরু করেছি। উপরে সমস্তগুলো আমার ক্লিন করা হয়ে গেছে, এসি, ফ্যান, শোকেস, সমস্ত ফার্নিচার, উপরে তো বক্স, এই সমস্ত কিছু। এখন আমি নিচে এগুলো পরিষ্কার করব। আমার রুমটা পুরোটাই কমপ্লিট, এখন বাজে 1টা। তো এই যে বেডশিট গোছানো কমপ্লিট, চেঞ্জ করে নিয়েছি বেডশিটটাও। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার রুমটা তো হয়ে গেল। এখন আমার সমস্ত বাইরের জিনিসপত্র পড়ে আছে, বাইরেটা বাকি আছে, বাইরেটাও ক্লিন করতে হবে। ঝাড়ুটা আমি দিয়ে নিয়েছি, দিয়েই তো বাইরে একেবারে নিয়ে চলে এসেছি। এখন বাইরের ডাইনিং সমস্ত কিছু ক্লিন করতে হবে। তার আগে এখন এই যে লাগিয়ে দিলাম, ধুলো ঢুকে যাবে, তো এখনও বাইরেগুলো করতে থাকবো, শুরু করব এখন। তো আমি রুম যখন ক্লিন করছিলাম তখন মেয়ে বাইরে ছিল, এখন বলছি তুমি এবার রুমে যাও। আমি এখন বাইরে সমস্ত ডাইনিং ক্লিন করতে হবে, তাহলে তো ধুলোগুলো গায়ে পড়বে। তো মেয়েকে বলছি, তো মেয়ে আমার কথাই শুনছে না, শুধু আমার পিছন পিছন ঘুরে বেড়াবে, বদমাইশ করছে, বারণ করছি তাও শুনছে না। সপ্তাহে একদিন ক্লিন করি, আর যেদিন ক্লিন করার টাইম পড়ে, ডেট পড়ে, সেদিনকে আমার মনে হয় কোনটা পরিষ্কার করবো আর কোনটা রাখবো। সমস্ত কিছু করতে করতে পরিষ্কার করতে এত দেরি হয়ে যায়, এত টাইম চলে যায়। এদিকে ভাবি, মাথায় থাকে যে মেয়েকে স্নান করাবো, একটা টাইম হলে দেরি হয়ে গেলে স্নান করালে মানে শরীর খারাপ করবে, ঠান্ডা লেগে যাবে, সমস্ত দিকটাই ভাবতে হয়। তো এই যে সোফাটাও ক্লিন করে নিলাম, আবার বেডশিটটা পেতে দিলাম, কারণ এই সোফার কভারটা আছে, তোমরা তো জানোই আমি বলি সোফা কভার থাকলেও এইটা দিলেই সুবিধা হয় আমার মনে হয়, কারণ বেডশিটটা সমস্ত কিছু দিয়েই ঢাকা থাকলে কভার হয়, আর যখন আমি সোফা কভারটা দিই না, চারিদিকটা খালি থেকে যায়। তো এই যে সেন্টার টেবিল সমস্ত কিছু আমি পরিষ্কার করি, সমস্ত এভরিথিং সব আমাকে গোছাতে হয়, তাই আমার প্রায় 3 ঘন্টা লেগে যায়। তো হাতে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম নিয়েই কিন্তু আমি ক্লিন করতে শুরু করি। আর যখনই ক্লিন করব আমার মেয়ে পিছনে পিছনে ছাড়া থাকে না। তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, সমস্তটা এখন ঝাড়ু দিয়ে নিব, কারণ আমার হয়ে গেল, পুরো ডিপ ক্লিন করা হয়ে গেল। কিছু কিছু জিনিস দেখাতে পারলাম, সবটা দেখাতে গেলে তো মানে পুরো 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে আমার। তো 3 ঘন্টার ভিডিওটা আর কে দেখে, তাই না বন্ধুরা? তো কিছু কিছু জায়গায় দেখাতে হয়, সবটা দেখাতে গেলে তো আর হবে না, কাজের সমস্ত কাজ করতে করতে অনেকটা টাইম লাগে। তা আমি এখানে তুলে নিচ্ছি, কারণ বাইরে সিঁড়িগুলো পরিষ্কার করছে, মুছে নিচ্ছে আমার পিসি শাশুড়ি। তো ভাবলাম এখান থেকে আমি তুলে নিই, নোংরাগুলো সব তুলে নিয়ে ফেলে দিব। তো এখন আমি বেসিনটা ক্লিন করব। বেসিনটা আমি রোজই ক্লিন করি একবার করে, কারণ বেশি নোংরা হতে দিই না একেবারেই, মানে রোজ একবার করে করলে না সবসময় চকচকে থেকেই যায়, পরিষ্কার থেকেই যায়। আর হাত ধুতে, মুখ ধুতে ভালোই লাগে, দেখবে যে কোনো জিনিস ফ্রেশ থাকলে, পরিষ্কার থাকলে না নিজেরও একটা ফ্রেশ লাগে। তো এখন মানে ক্লিন করা হলো, এখন যে জলটা আছে সেটা মুছে নিচ্ছি, নাহলে দাগ পড়ে থাকে, জলটাও দাগ হয়ে যায়, আর আমাদের জল তো ভালো না, তোমরা তো জানোই, সবাইকেই
প্রতিদিন ব্লগে বলেই থাকি, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো। সকাল থেকে এত কাজ করেছি যে আর ইভিনিং টাইমে ব্লগ শ্যুট করতেই ইচ্ছে হয়নি এবং মনেও ছিল না, আর ক্যামেরা অন করিনি। তো বন্ধুরা, আজকে এই ক্লিন করতে করতেই, আমার বেডরুম ক্লিন করতে করতেই আমি ব্লগটা শেষ করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইকটা দিয়ে দেখো। টাটা বাই বাই, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, তোমরা ভালো থেকো।